প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি জাপানিদের ধর্ম নিয়ে আলোচনা করব। তার আগে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে শতকরা 99% মিথ্যা কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যায় না। ঠিক সেরকমটি শতকরা 98% মিথ্যা কথা না বলতে পারলে ভালো মাওলানাও হওয়া যায় না। হ্যাঁ, কারণ কি জানেন? পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম ছিল, এখনও আছে। আর জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হ্যাংকক এই সমস্ত অঞ্চলে ও যথেষ্ট ধর্ম আছে। যেমন তাও ধর্ম, তাও ধর্মের যে প্রবর্তক অর্থাৎ যিনি প্রতিষ্ঠাতা, তার নাম আছে লাওসে। তিনি জীবনে একটা যুদ্ধ করেন নাই। তিনি কি করছেন? তিনি বিভিন্ন অত্যাচারী রাজার কাছে চিঠি দিয়েছেন। ওই সময় তো চিঠির প্রচলন ছিল। তো ওনারা, যেহেতু উনি ধার্মিক মানুষ, উনি ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, এগুলো তারা শুনতে রাজি না। পরে উনি মনের দুঃখে দেশ ত্যাগ করে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন সীমান্ত প্রহরী, তিনি বললো যে স্যার আপনি কোথায় যাচ্ছেন? বললো আমি এ দেশে থাকবো না, এ দেশে কোনো বিচার নাই, অসভ্যরা। তো বললো আপনি দয়া করে আমার কাছে থাকেন, আমি আপনার যাবতীয় খরচাদি বহন করবো। তো যাক, তারপরে উনি তার কথা শুনলেন এবং তিনি সেখানে অবস্থান করলেন এবং তিনি দীর্ঘদিন বসে বসে ওই পাথরের উপর বসে বসে এই যে গ্রন্থ, তাও ধর্মের যে গ্রন্থগুলো সেটা লিখে গেছেন। তিনি চলে গেছেন, মারা গেছেন, কিন্তু কোনোদিন যুদ্ধ করেন নাই, কোনো মানুষের ক্ষতি করেন নাই। মজা না? সিন্ত ধর্মের বেলাও সে একই কথা। তিনিও ছিলেন নিরপেক্ষ। তারা সৃষ্টিকর্তাকে বলে সিন সিন। তাও ধর্মের অনুসারে সৃষ্টিকর্তা বলে তাও, আর সিন্তু ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা বলে সিন বলে। সে ধর্মেও কোনো যুদ্ধ বিগ্রহ নাই। কোনো যুদ্ধ নাই, যত শান্তির কথা সেই ধর্মে আছে। কিন্তু এগুলো আলেমরা না জেনে অজ্ঞতাবশত বলে থাকে। কেন বলে আমি জানি না, এটা আমার গ্রামারে নাই। 3 নম্বরে হচ্ছে আপনার কনফুসিয়াস ধর্ম। কনফুসিয়াস ধর্মটা বেশ সুন্দর ধর্ম। আর এই কনফুসিয়াস ছিলেন প্রধানমন্ত্রী। বিরাট ব্যাপার, প্রধানমন্ত্রী ছিলেন। যাই হোক, তো ভালো মানুষের মূল্য তো সব যুগেই কম ছিল, আগেও ছিল কম, এখনও কম আছে, ভবিষ্যতে কমই থাকবে। আর ভালো লোকের সংখ্যাও খুব কম। যাই হোক, এই কনফুসিয়াসকে তার সেই মহান দায়িত্ব থেকে এবং বড় পদ থেকে, সরকারি পদ থেকে বিতাড়িত করা হয়। তারপর তিনি টলে যান নাই, দমে যান নাই। তিনি চলে যাওয়ার পরে তিনি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। এই গ্রন্থগুলি লিখে গেছেন, যেগুলো দিয়ে আজকাল চীন, জাপানে হয় আপনার বড় বড় ডিগ্রি, মাস্টার ডিগ্রি অর্জন করে আর কি। তো এই হলো বিষয়। তারপরে আরও ধর্ম আছে, টেঙ্গি ধর্ম, আরও ধর্ম আছে, চীনা ধর্ম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জাপানি ধর্ম। জাপানিরা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে জানেন? খামিসামা। খামিসামা, আল্লাহ মানে কি? খামিসামা, অলমাইটি গড ইজ খামিসামা। আর সৃষ্টির প্রথম মানুষ আমরা তো বলবো আদম আলাইহিস সালাম। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বলা হয় অ্যাডাম। আর মিশরীয় ধর্ম বলা হয় কি জানি, সু এবং দেবনাথ। তো এই জাপানি ধর্মে সৃষ্টির প্রথম মানবের নাম আছে পাঙ্কু। পৃথিবীর প্রথম মানুষের নাম আছে কি? পাঙ্কু মামা। জানেন তো, তাই না? পাঙ্কু। তো পাঙ্কু আর সৃষ্টিকর্তাকে, অলমাইটি ক্রিয়েটরকে তারা বলে কি? খামিসামা। আচ্ছা, তারপরে সেখানেও স্বর্গ আছে। তাও ধর্ম, সিদ্ধ ধর্ম, কনফুসিয়াস সব জায়গায় স্বর্গ আছে। স্বর্গ মানে একটা সেই ঈশ্বরের যে জগৎ, অদৃশ্য জগৎ আর কি। তো জাপানি ধর্মে বেশ থেকে বলা হয় থেংকু। থেংকু, থেঙ্গা, থে
নয় গয় কয়স্কর কু, থেং গু বা কু যাই বলেন এরমটি হবে উচ্চারণটা, থেং কু। আচ্ছা, দোজককে বলে জিক্কু, থেংকু, থেনকু আর জিক্কু। জিক্কু মানে কি নরক বা দোজক। জাপানি ধর্মে পাপ, পাপকে বলা হয় বাগিসা আতারু। বাগিসা আতারু মানে পাপ, অন্যায়, অপরাধ। পাপ করলে কি হয় জানেন, প্রকৃতির পক্ষ থেকে তার শাস্তি শুরু হয়ে যায়, তার আত্মার যে শান্তি, যে তৃপ্তি, সেটা নষ্ট হয়ে যায়, সে নিজে নিজেই ক্ষয়প্রাপ্ত হয়, ধ্বংস হয়। এটা তাদের বিশ্বাস। আমাদের আমাদের দেশে যেমন ভিক্ষা আছে না, আমাদের ইসলাম ধর্মে ভিক্ষা আছে, প্রচুর ভিক্ষা। হ্যাঁ, বৃহস্পতিবার ভিক্ষুকে হাঁটায় যায় না এমন অবস্থা। কিন্তু জাপানে কোনো ভিক্ষা নাই, কেউ ভিক্ষা করে না, কেউ ভিক্ষা করে না। ভিক্ষা তো করে না, বরং ভিক্ষা তাদের ভাষায় খুবই নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। অপমানের চেয়ে মরে যাওয়া ভালো, হাত পাতা চাইতে, ভিক্ষা করার চাইতে মরে যাওয়া ভালো। এটা কিসে আছে? জাপানি ধর্মে আছে। জাপানিরা কখনো হাত পাতে না, বরং মৃত্যু ভালো। আর আমরা যত গরিব হওয়া যায় তত ভালো, কারণ যত গরিব হওয়া যায় তত কিন্তু সুবিধা, তত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। কারণ যারা গরিব তারা 5,000 বছর, তাই না, বা 500 বছর আগে জান্নাতে যাবে, এরকম একটা আমাদের আলেমরা বলে। তো এই জন্য মানুষ যত তাড়াতাড়ি গরিব থাকা যায় তত হিসেব কম হবে, হ্যাঁ, তত জান্নাতে সহজে যাওয়া যাবে, এইরকম আর কি। তাহলে আমাদের এই জন্য গরিবের সংখ্যা আমাদের দেশে বাড়ছে আর কি, ভবিষ্যতে আরও গরিবের সংখ্যা বাড়বে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ এরা বিজ্ঞান চর্চা করে না, এই জন্য তারা গরিব হবে, এটা স্বাভাবিক। কিন্তু জাপানিরা ভিক্ষা করে না, ভিক্ষাকে তারা ঘৃণা করে, আর আমরা ভিক্ষাকে পছন্দ করি। আচ্ছা, এবার আসেন আমরা 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 মুসলমান যারা, আমিও মুসলমানের সন্তান, আমরা মসজিদে গেলে অথবা ওয়াজ মাহফিলে গেলে দেখি যে মানে হুজুর খালি বদনাম, ওরা কাফের, ওরা মুরতাদ, ওরা মুনাফিক, ওরা বেঈমান, ওরা নাস্তিক, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওদের কোনো ধর্ম নাই, বেধর্মিক, হ্যাঁ, ওরা ফাসিক, অনেক ধরনের গালাগালি করে। গালাগালির শেষ নাই, গালাগালির শেষ নাই। কিন্তু জাপানি ধর্মে কিন্তু ওরকম তো কোনো গালাগালি নাই, অন্য ধর্মতে কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা নাই, বরং অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান করে, অন্য ধর্মের মানুষের প্রতি সম্মান করে। ঠিক আছে, তোমার ধর্মে তুমি পালন করো, যদি তোর ভিতরে ভালো কিছু পেয়ে থাকো তো তো পেয়েই গেছো, এরকম তো আর কি। তাহলে তারা পরস্পর কি সম্মান করে, অন্য ধর্মের প্রতি খুবই সম্মান করে, এবং অন্য ধর্মের মানুষের সাথে তারা মেলামেশাও করে, এরকম তো আর কি বিষয়টা আর কি। এবং নতুন কোনো ধর্ম থাকলে তারাও বেশি বেশি করে তাদেরকে আহ্বান করে, তোমরা আসো, আমাদের ভিতরে আসো, আলোচনা করো। এভাবে সরকারিভাবে তাদেরকে সুযোগও দেয়, বিরাট সুযোগ দেয়। অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, যেটা কোরআনে আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তো জাপানিও ঠিক করে কোরআনের নির্দেশগুলো মানে, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, এবং তাদের মতো দুর্নীতি নাই, তাদের মতো দুর্নীতি, অনিয়ম, ধোঁকাবাজি, প্রতারণা এগুলো নাই, ভিক্ষা নাই, অনিয়ম নাই। তারা পরিশ্রম করে এবং সৎ, অর্থাৎ তারা প্র্যাকটিক্যালি মানে ব্যবহারিক ক্ষেত্রে ইসলাম পালন করে, যদিও তারা মুখে মুখে পালন করে না, বাস্তবে পালন করে। বাস্তবে তারাই আসলে ধার্মিক, আর আমরা মুখে মুখে মুসলমান, বাস্তবে আমরা মুসলমান না। আচ্ছা, আমরা যেমন অন্য ধর্মের মানুষদের ঘৃণা করি, কিন্তু জাপানিরা তেমনটা না, তারা মুসলমানদেরকে সম্মান করে, এবং তারা খুব বিনয়ী জাতি। তারপরে আমরা তো যদি পারি মা বাপরে আমরা করি, সেবা করি, এটা সত্য, কিন্তু এই জাপানিরা মা বাবাদেরকে ভীষণ সম্মান করে, হ্যাঁ।
পারলে পারে কলিজাটা কেটে খায়, এরকম যে তারা খুবই সম্মান করে মা বাপকে। আমরা তো অনেক সময় কিরে কাজ করি, যেমন আমাদের মীর জাফরের কথা তো সবাই জানে, বিশ্বের মানুষ জানে যে মীর জাফর ছিল বড় ধরনের বেঈমান। সে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ শপথ করে বেঈমানি করেছিল এবং নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। কিন্তু তারা প্রতিজ্ঞা করে, তারা প্রতিজ্ঞা রক্ষা করে, প্রতিজ্ঞা রক্ষা করে কারা? জাপানিরা। তারপরে আমরা যেমন দুই ঈদে সম্মিলিত হই, দুই ঈদে হই না, যেমন রোজার ঈদে আর কুরবানির দুই ঈদে আমরা সম্মিলিত হই, ঠিক এদের মধ্যেও সেই নিউ ইয়ার তারা মন্দিরে যায়, মন্দির অর্থাৎ তাদের যে উপাসনালয়। আমরা যেমন মসজিদে বা ঈদগাহ ময়দানে যেমন আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় না, ঈদের অনুষ্ঠান, তো ঠিক ওই একই রকমের। তো নিউ ইয়ারে তারা কি করে? মন্দিরে যায়। কারা? জাপানিরা। এটাকে কি বলে? এটাকে বলে স্যার ওবেনি। এই যে অনুষ্ঠান, যেমন আমাদের যে দুইটার ঈদ হয়, আমাদের ঈদ হয় না, আমাদের ঈদ হয়, হিন্দুদের দুর্গা পূজা হয়, তারপরে খ্রিস্টানদের বড়দিন হয়, ঠিক আছে? তো ঠিক ওরকমই এই জাপানিদের যে সবচেয়ে বড় সম্মেলন, যেটা আর কি বছরের বড় সম্মেলন, ওটাকে বলা হয় ওবেলি। এখানে সকলে একত্রে মিলিত হয়। এমনকি এই বিশেষ দিনটা কিন্তু একটু বিশেষ, মানে অন্য অন্য ধর্মের সাথে আলাদা। সেটা হচ্ছে কি, তারা এই ওবেনি ডেতে তারা কবরে যায়, যার যার আত্মীয় স্বজন, যারা পরিবারবর্গ, যারা ইতিতে মারা গেছে, তাদের কবরে যায় এবং তারা সেই মৃত্যু আত্মার জন্য প্রার্থনা করে। এবং তারা বিশ্বাস করে যে মৃত্যু আত্মাগুলো, যে আত্মাগুলো চলে গেছে, যে আত্মাগুলো মারা গেছে, চলে গেছে, সে আত্মাগুলো ফিরে আসে। আত্মাগুলো দেখা যায় না যদিও, কিন্তু আত্মাগুলো ফিরে আসে। পুরাতন আত্মাগুলো তার গৃহে অবস্থান করে এবং তারা সেই গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পাক পবিত্র রাখে, যাতে আত্মা অসন্তুষ্ট ফিরে না যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে কোনো পাপ পুণ্য নাই। এখানে পাপ পুণ্য নাই, যে যেমন কর্ম করবে ঠিক সেরকম সে ফল পেয়েই থাকে। আপনি দেখবেন যে বাস্তবে কিন্তু তাই। হ্যাঁ, আপনারা যেমন কাজ করবেন, ভালো কাজ যদি করেন তাহলে ভালো কাজের ফল কিন্তু মানুষ পেয়ে যায়, আর যদি মন্দ কাজ করে তার ফলও কিন্তু পেয়ে যায়। হ্যাঁ, এটা আপনার বিবেককে প্রশ্ন করে আপনার বিবেক সঠিক উত্তর দেওয়ার সক্ষম আর কি, এটাই বিষয়। তো এটা আমরা জানলাম জাপানিদের ধর্ম। এই জাপানিরা দুর্নীতি কী জিনিস সেই জিনিসটা তারা জানে না। তারপরে বৌদ্ধ ধর্মে যারা অনুষ্ঠান, তারাও দুর্নীতি কী জিনিস তারাও জানে না। তারপরে তাও ধর্মের যে প্রবর্তক, তিনিও জীবনে কোনোদিন যুদ্ধ করেন নাই, মারামারি কোনো করেন নাই। সিন্ধ ধর্মের যে প্রবর্তক, তিনিও যুদ্ধ করেন নাই, মারামারি করেন নাই। তারপরে কনফুসিয়াস ধর্মের তিনিও জীবনে যুদ্ধবাড়ি করেন নাই। জাপানি ধর্মের এরাও কোনো যুদ্ধ বিগ্রহ করেন নাই। তারপরে বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ, তিনিও জীবনে কোনো যুদ্ধ বিগ্রহ করেন নাই। বরং এখানে একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে যে একটা নদীর পানি হিস্সা নিয়ে, একটা নদীর পানির ভাগ বন্টন নিয়ে একটা ঝগড়ার মতো হচ্ছিল। একটা দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছিল না। পরে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে যুদ্ধের দিকে রূপ নেয়, যুদ্ধের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তখন এই গৌতম বুদ্ধ বলে যে আমি মাফও চাই, আমি দোয়াও চাই, আমি এই রক্তারক্তি করতে পারবো না, অর্থাৎ জীবন নাশ করতে পারবো না, আমি যুদ্ধ চাই না, প্রয়োজনে আমি এই রাজ্য ছেড়ে চলে গেলাম, ত্যাগ করলাম। এই গৌতম বুদ্ধ চলেই গেলেন, কিন্তু তিনি যুদ্ধ করলেন না, কোনো প্রাণ নাশ করলেন না। বিষয় যদিও তিনি রাজার পুত্র ছিলেন বিষয়। তারপরে তিনি গৃহত্যাগ করলেন, এই তো। তারপর অবশ্য ফিরে আসছে, সেটা ভিন্ন কথা। তবে তার জীবন কাটছে এইভাবে আর কি। তিনি এক গ্লাস পানি খাইলেও সেই পানিটা তিনি সেকে খাইতেন, যাতে তার দ্বারা কোনো জীব বা কোনো মশার ডিম দেওয়া যে ক্ষতিগ্রস্ত না হয়। কত মহান, কত সুন্দর ধর্ম রয়ে গেছে, কত ধর্ম, তাই না? যেমন টেংরি ধর্ম, তারপরে সিন ধর্ম, টেংরি 1, সিন 2, তারপরে কনফুসিয়াস 3,
সিন্থো 4, তাও 5, আর বৌদ্ধ 6, তাই না? 6টা ধর্মের কথা বললাম। আরও অনেক ধর্ম আছে সেখানে, আমার এই মধ্যে মনে নাই, আমার অন্য ভিডিও কোথায় আপনারা পেয়ে যাবেন আর কি। এই হলো বিষয়। তো জাপানিরা দুর্নীতি কি জিনিস তা তারা জানে না। আর তাদের মধ্যে একটা মজার ব্যাপার অবশ্যই জানেন, যে তারা যখন কেউ একটা কাজ শুরু করে, যেমন কৃষক সে আজীবন কৃষি কাজ করবে, যে টেইলার সে আজীবন টেইলারিং কাজ করবে, যে ড্রাইভার সে আজীবন ওই ড্রাইভারি কাজ করবে, এক কাজ। আমাদের দেশে দেখা যায় যে ওই গ্রামে ক্ষেত খামার করে, পরে যখন ক্ষেতের কাজগুলো শেষ হয় তখন ঢাকা এসে রিক্সা চালায়। রিক্সা আসলেই অনেকদিন রিক্সা চালায় না, প্রায় 10-11 মাস, হঠাৎ করে রিক্সাতে অ্যাক্সিডেন্ট করে, নিজেও মরে অন্যরাও মারে, এরকম ঘটনা প্রায় ঘটে আর কি। আপনি পঙ্গুতে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, দেখবেন যে সব মানে ওই সব টেম্পু অটো রিক্সা চালক ভাঙ্গাচোরা, ওরা নিজেরাও ভাঙে, অন্যদেরকে ভাঙে, ক্ষতি করে, ঠিক আছে, এরকম তো আর কি। কিন্তু জাপানে এমন না। জাপানে যারা যে কাজে অভ্যস্ত তারা আজীবন তারা ওই কাজগুলো করে যায়, হ্যাঁ, যতদিন বেঁচে থাকে, যতদিন কর্মক্ষমতা থাকে, এরকম তো আর কি। আর একটা বিষয় হচ্ছে যে তারা বাতাসকেও দূষিত করে না, তারা পানিকেও দূষিত করে না, তারা মাটিকেও দূষিত করে না, ফলে তাদের পরিবেশটা খুবই স্বাস্থ্যসম্মত এবং তারা সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু লাভ করে। এমনকি এত বেশি আয়ু লাভ করে যে ওরা নিজেদের জীবনের প্রতি বিরক্ত হয়ে যায়। এই জন্য সরকার কী করছে, যে তোমরা বিরক্ত হো না, যদি তোমাদের মরতে মন চায় তাহলে জায়গা আছে নির্ধারিত করো, ওই জায়গা যায় মরো, যে সেখানে রাস্তাঘাটে মরো না, এটা মান সম্মানের ব্যাপার। এরকম তাদের মরার একটা সিস্টেম আছে, কিন্তু আমাদের মরার সিস্টেম নাই। কারণ আমাদের গাড়ি হলো ফিটনেস বিহীন আর কি, তারপরে ড্রাইভার অদক্ষ, শতকরা 85% ড্রাইভারের লাইসেন্স নাই, এরকম তো ব্যাপার না। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবো না, আমাদের দেশের কথা। ফলে আমাদের প্রত্যেকটা কাজে বিড়ম্বনা, অশান্তি। আমরা শুধু জীবনযাপন করতেছি কিছুদিনের লাগে, কারণ এরপরে তো আমরা জান্নাতে যাব, পরে সেখানে আমরা মান্না সেলুয়া খাবো, তারপর হুর পাবো, 72টা হুর, এই আশায় করে আমাদের দিন কেটে যায়। এই হলো বিষয়। হ্যাঁ, কিন্তু জাপানিদের মতো সুন্দর জাতি পৃথিবীতে খুব বিরল। আজকে এই মতো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।